জাতীয় রোগ হচ্ছে গীবত। বলেন নাকি? গীবত বুঝেন নি? রসগোল্লার মতো স্বাদ, বলতেই থাকে। দেখবেন, আমি এটাকে একটা বিষয় যখন পড়তে গেলাম, আমি দেখলাম অ্যালার্জি হয় যখন, দাগ হয় অথবা অ্যালার্জি হয়, রোদে গেলে যখন চুলকায় অথবা যখন এটা চুলকানি উঠে, খুব চুলকায় আর মজা পায় না? এরপরে কিন্তু তার কষ্ট আবার শুরু। এই আমাদের গীবতটা বর্তমান সময় যে বলে, যখন বলে তখন খুব মজা, কিন্তু এর পরে যে এটার কষ্ট আছে, শাস্তি আছে, এটা সে জানে না। ইন্না লিল্লাহি। গীবতগুলা করে কেমনে জানেন? যখন কোথাও বসে তখন বলতেই শুরু করে, বললে তো গীবত হয়ে যাবে, তো বললে যখন গীবত হয়ে যাবে থামি যান। কথা বুঝেন নাই? বলার সময় শুরু করে, এখন যদি আমি এই কথাটা বলি তাই তো গীবত হয়ে যাবে, যত গীবত হয়ে যাবে আপনি বুঝেন, তো থামেন আর বলিয়েন না। এই গীবতের ব্যাপারে এটা বড় মারাত্মক রোগ। আপনার জীবনের অনেক ভালো ভালো আমলগুলো আপনি যখন কারো বিরুদ্ধে গীবত করেন, আপনার আমলগুলো আপনি তাকে দিয়ে দিচ্ছেন। ইন্না লিল্লাহি। কত কষ্টের আমল আপনার। ভোর রাতে ফজরের নামাজ পড়া এখন একটা যুদ্ধের সমান। ওরে কথা কয় না? যুদ্ধের সমান না? ঠান্ডা পানি উজু করে গা হাত মুখ মুছে, যদিও যারা প্রতিনিয়ত পড়ে তাদের কাছে কোনো সমস্যা। হঠাৎ করে উঠলে, যে লোক হঠাৎ করে অনেকদিন পরে মা বাপ ধরি উঠাইলো আর কি, তার জন্য অবস্থা খারাপ। এজন্য এত দামি দামি আমলগুলা গীবত করার কারণে আপনি তাকে দিয়ে দিলেন। এমন কাজ করা যাবে? এই জাতীয় রোগ আমাদের নাই? আছে কিনা? এই রোগে আক্রান্ত সংখ্যা যদি কোনোভাবে নির্ণয় করা যায়, কেউ বাদ পড়ে না, আলেম ওলামারাও বাদ পড়ে না, আরো বেশি। রাগ করেন আপনারা? কেউ বাদ পড়ে না। হুজুররা দুজন একসাথে হলে আরেক হুজুরে নিয়ে তার জায়গায় শুরু করে দেয়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে তোমার একজন ভাইয়ের বিরুদ্ধে কথা বলা হয়, উঠে যাও। গীবত যেখানে হয় বসিও না, উঠে যাও, রাগ করো। আপনি যদি কখনো মনে হয় কোনো একজন লোকের এই একটা সমস্যা আছে, তাকে গিয়ে ডেকে বলবেন। খারাপ কাজ, অনেক খারাপ কাজ করে সে, তাকে ব্যক্তিগতভাবে ডেকে বলবেন, বুঝাবেন। অথবা তার খুব কাছের যদি কেউ থাকে, যার কাছে বললে এবং এই বিষয়টা আমানত থাকবে, তার কাছে বলবেন। কিন্তু আমরা কি করি? আগে ঠিক করি এই লোকের এই সমস্যাটা তারে যে লোকটা খারাপ জানে, আমি আগে তার কাছে বলবো। ওরে কথা কয় না? আমরা আগে ঠিক করে নেই যে আমার এই ভাইয়ের এই সমস্যাটা, তারে যে লোকটা খারাপ জানে, তার সাথে যার শত্রুতা আছে, তার কাছে গিয়ে আগে বলি, সাংবাদিকতার দায়িত্ব পালন করি। কথা বলেন না? এবং ওই লোকটাকে বলার মাধ্যমে ছড়াইয়া দিই। ইন্না লিল্লাহি। এই রোগগুলা, এই মারাত্মক ব্যাধিটা দোকান কেন্দ্রিক বেশি হয়। কথা বলেন না? দোকান কেন্দ্রিক খুব বেশি হয়। আমি অনেক সময় আমার কাছে যদি কেউ কিছু এই বিষয়ে এরকম প্রসঙ্গে যদি ইহতিসাবমূলক হয়, গঠনমূলক হয়, যে তার সমাধানের জন্য আমার কাছে আসছে, তখন একটু শোনার চেষ্টা করি। কিন্তু যখন বুঝি এই লোক আমার কাছে ভালো হওয়ার জন্য আসছে, ওই লোকটার কথা বলে তখন আমি শোনার চেষ্টা করি না। আপনাদেরকেও একই কথা বলছি, এটার ভয়াবহতা আল্লাহ তাআলা বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসম ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহু আকবার। এটা বড় মারাত্মক পর্যায়ে। কারণ দেখবেন গীবত করার সময় ধারণা করে বলে। কি করে বলে? ধারণা বশত। আর কোনো একজন মুমিন, কোনো একজন মানুষ যদি কারো বিষয়ে ধারণা করে, এটাই গুনাহ। এটাই কি? ধারণা করাটাই গুনাহ। কোরআনের আয়াত একদম স্পষ্ট আয়াত, ইন্না বা'দাজ-যন্নি ইসম। কারো ব্যাপারে ধারণা করে কথা বলাটাই গুনাহের কাজ। আমরা তিলের তাল বানাই। দেখবেন কোন একজন লোক এই ঘটনাটা করছে, ধরেন ছোট্ট একটা কাজ, এটারে এমন ভাবে ফুলাইতে ফুলাইতে এমন পর্যায়ে নিয়ে যায়,
নিজের আমল নামাও শেষ করি, তারেও অপমানিত করি। কথা বলেন ঠিক কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গীবতকারীর দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে একদম স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের ব্যাপারে মন্দ কথা বলে বেড়ায়, তার দোয়া রবের দরবারে কবুল হবে না। এই রোগে আমরা অধিকাংশ মানুষ আক্রান্ত, বেশিরভাগ মানুষ আমরা এই রোগে আক্রান্ত। দল বলেন, মত বলেন, সব মানুষ, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, খাদেম বলেন, যে যেখানেই থাকুক এই রোগের সাথে কোনো না কোনো ভাবে জড়িত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, বলি আমিন। এটার ভয়াবহতা আরো বেশি। সামাজিক বিশৃঙ্খলা, মনে রাখবেন হত্যার চাইতেও বিশৃঙ্খলা অনেক বড় অপরাধ। কথা বুঝেননি আপনারা? কারণ হত্যা তো চূড়ান্ত পর্যায়ে, শুরু হয় ঝগড়া থেকে, বিশৃঙ্খলা থেকে। আর এই ঝগড়ার সূত্রপাত গীবত থেকে, একটার সাথে একটা জড়িত। এই যে কোনো ঝগড়ার সূত্রপাত অমুকে বলছে তুমি এটা করছো, এই যে যদি সেই লোকটা না কইরা থাকে কাজটা, তাহলে হে যা ছেড়ে দিব, এমনি ধরবো না যে আমি এই কাজ করি নাই। এই যে অমুকে বলছে, এই বলার কারণে তো আপনি তারে ধরছেন, আর সেইটা কাজ না করার কারণে তো আপনার সাথে তার বাঁধছে। সূত্রপাত ঝগড়া এখানেই। সুতরাং আমরা ভাইরা নিজের কষ্টের উপার্জিত আমল, কষ্টের ফজরের নামাজ, কষ্টের ওমরা, কষ্টের হজ, কষ্টের সব আমলগুলা আমরা যার গীবত করছি তার আমল নামায় তুলে দিচ্ছি। ইন্না লিল্লাহি। কিয়ামতের ময়দানে অনেক মানুষ এরকম নিরীহ হয়ে পড়বে, তার আমল নামায় সে আশ্চর্য হয়ে যাবে, কিরে ভাই আমি দুনিয়াতে এত এত আমল করে আসলাম, এখন আমার আমলগুলা করি। দেনা পাওনা শোধ করতে করতে গীবত করার কারণে বিভিন্ন ভাবে তার এখন আমল নামায় আর, কারণ সেখানে তো আর 500 টাকার বিনিময়ে 500 টাকা নাই, গীবতের বিনিময়ে গীবত নাই। সেখানে যে অন্যায় করছে সেটার বিনিময়ে হয় তার খারাপ কাজ নেও, নইলে তোমার আমল নামা। এই অপশন তো দুইটা, এর বাইরে তো সেখানে দেনা পাওনার লেনদেনের হিসাব নাই। আপনি কারো যদি আট কড়া জমি দুনিয়াতে মারি খাইলেন, আখেরাতে যে এখন তারা আট কড়া দিতে পারবেন? দুনিয়া দিলেন না, যে কোনো কারণে দিলেন না, ক্ষমতার কারণে হোক, শক্তির কারণে হোক, অহংকারের কারণে হোক, দিলেন না। এখন আখেরাতে দিবেন কোত্থেকে? দেয়ার দুইটা পথ। এখন আমি আশ্চর্য হয়ে যাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা পড়ে যে বুঝলাম আপনি তারা আমল দিলেন, দিয়ে শেষ করলেন যে হ্যাঁ আধ করার বিনিময়ে আমল দিলেন, কিন্তু আপনার আমল দিয়ে কুলাইতে পারলেন না। এখন আর আপনার বেশি আমল নাই, এই সময় তার গুনাহ নিতে হইল। ইন্না লিল্লাহি। কিন্তু মাফ নাই, কিন্তু কি নাই? এই জন্য আপনার এই কষ্টের আমল, আপনার সকল ভালো ভালো কাজগুলোকে আপনি গীবতের মাধ্যমে অন্যের কাঁধে, অন্যের জায়গায় তুলে দিবেন না ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমান আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? নিঃসন্দেহে কেউ আমরা করি। কথা বলেন, করি? করি না। ঠিক এই রকম অপরাধ গীবতকারীর সাজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছে কে? আরো জোরে বলেন, কে? আর আমরা সেটাকে, অনেকে তো এটারে রোগে মনে করে না, অনেকে তো এটারে পাপ অপরাধে মনে করে না, অনেক কিছুর অপরাধ মনে করে, এটারে মনে করে এটা স্বাভাবিক একেবারে, মানে কোনো দাম তার কাছে। এটা যে গুনাহের কাজ, এটা যে অন্যায়ের কাজ, এটা তার কাছে মনেই, যার কাছে মনে হয় না ওয়াজ করে লাভ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। আমাদের কোনো একজন ভাই, তার সাথে আমার জমি জমা নিয়ে ঠেলাঠেলি আছে, তার সাথে আমার রাজনৈতিক কারণে বাড়াবাড়ি আছে, তার সাথে আমার পারিবারিক গোত্রীয় কারণে বাড়াবাড়ি আছে, এরপরেও তার কোনো ক্ষতিকর কাজের সাথে আমি থাকবো না। মনে রাখবেন, এই দুনিয়া তো সামান্য, একেবারে সামান্য। আর কত মানুষ একটা গাছ রোপণ করছে, ধরেন সবজি গাছ, সেই সবজি গাছের ফসল পর্যন্ত খেতে পারে না, এতটুকু হায়াত তো পায় না। কথা বলেন ঠিক কি না? আপনি ধরেন এখন সয়াবিন ফেলাইবেন কয়দিন পরে, এই সয়াবিনের খন্ডে ঘরে আনতে পারবেন, এটার কোনো গ্যারান্টি আছে? সুতরাং আমি বারবার আপনাদেরকে বলছি, সবাইকে বলছি, আমি আমাকে বলছি, এই ধরনের অপরাধ থেকে, গীবত থেকে এবং সামাজিক বিশৃঙ্খলা থেকে আমরা আমাদেরকে হেফাজত করব ইনশাআল্লাহ। কাজ না থাকলে তসবিলে বুঝবেন, জিকির করবেন,
যদি মনে করেন ওইটাও কষ্ট হয়, ঘরে যাই সন্তানদেরকে সময় দিবেন। যদি মনে করেন ওয়ানও বিরক্ত লাগে, মসজিদে আসি সেজদা দিবেন। যদি মনে করেন এখানেও খারাপ লাগে, পথে পথে হাঁটবেন, তারপরেও গীবতের জায়গায় বসবে। কথা ঠিক আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, আমিন। যা